একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোন পার্থক্য নাই, দুইজন একই। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিগত 15 বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনারা সুযোগ। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম, আগামী 12 তারিখে, আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, যুব সমাজের যারা সদস্য, সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা চান? এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত হলে বিএনপি কাজগুলো করবে, কিন্তু আপনাদেরকে তো একটা কাজ করতে হবে। তার আগে কি কাজ বলেন তো? হ্যাঁ, শুনি না? ভোট দিতে হবে। কোথায় দিতে হবে? ভোট দিতে হবে। যদি ধানের শীষে ভোট দেন তাহলে এই কাজগুলো করতে পারবো আমরা। খাল খনন করতে পারবো আমরা। খাল খনন কর্মসূচি জানেন আপনারা? কি খাল খনন কর্মসূচি জানেন? মুরব্বীরা জানেন, মুরব্বী এখানে যারা মুরব্বী আছে তারা জানে। শহীদ আসলে খাল খনন কর্মসূচি করা হয়েছিল। এখন অনেক জায়গায় দেখবেন একটু বর্ষার জায়গায় পানি দিয়ে পানি জলাবদ্ধতা হয়ে যায় না? তার উপরে আবার কৃষকরা সেচ সুবিধা পায় না, অনেক সময় হয়ে যায় না? আমরা খাল খনন কর্মসূচিও চালু করতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করি তাহলে কি আপনারা মনে করেন কৃষকদের উপকার হবে? তাহলে কি সেটাও করবো আমরা? ঠিক আছে, করলাম তো, কিন্তু আপনারা কি করলেন? জনগণকে কি, মা বোনেরা, আপনাদের কাজকে ভোট দিতে হবে। জনগণের মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কিন্তু এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোন পার্থক্য নাই, দুইজন একই গ্রুপে। একজন ষড়যন্ত্র করেছিলেন, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। কি মা বোন না সজাগ? তো